আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে? ক নম্বর প্রশ্ন বলছে এ গুণ এ এর মান নির্ণয় করো। আর আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল? উদ্দীপকে দেওয়া ছিল এ সমান x মৌলিক সংখ্যা এবং x এর মান 4 থেকে ছোট। ওইটা আমরা লিখবো, দেওয়া আছে ওটা লিখে নেব। দেওয়া আছে এ সমান এর মান কত হবে? x মৌলিক সংখ্যা, এর মান হবে কি মৌলিক সংখ্যা, আর এটা কতর ভিতরে হবে? মৌলিক সংখ্যা হবে 4 থেকে ছোট। আমাদের মৌলিক সংখ্যা কি? আমাদের মৌলিক সংখ্যা আছে কি কি 2 3 5 7, এগুলো আমরা কি জানি মৌলিক সংখ্যা। 2 3 5 7 11 12 17 19 এভাবে মৌলিক সংখ্যা আসে। আর আমাদের বলছে কি x মৌলিক সংখ্যা এবং x এর মান কত? 4 থেকে ছোট। তার মানে মৌলিক সংখ্যার মান কত হবে? 4 থেকে ছোট। 4 থেকে মৌলিক সংখ্যা কোনটা? 4 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে 2 আর 3। তো আমাদের এর মান কি দাঁড়ালো? আমাদের এর মান দাঁড়ালো 2 আর 3। আর জানি আমরা সবাই সেট করছি, তার জন্য সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। 4 থেকে ছোট যেহেতু বলছে 2 আর 3, 4 থেকে ছোট 5, কিন্তু 4 থেকে বড়, তার জন্য 4 বাদ গেছে, মানে 5 বাদ গেছে, 2 আর 3 মান চলে আসছে। আর যেহেতু মৌলিক সংখ্যা তার জন্য জাস্ট 2 আর 3 আসছে, 1 2 আসেনি, 1 আসেনি আর কি। আর আমাদের এখন কি বলছে? এখন বলছে এ গুণ এ এর মান নির্ণয় করো। তো আমরা এর মান যেহেতু পাইছি, তা এরপর আমরা এ গুণ এর মান নিশ্চিত বের করতে পারবো। আমাদের এ গুণ এ কি হবে? অতএব এ গুণ এ সমান এর মান কত? 2 আর 3 গুণ আবার একটি এর মান, আবার এর মান কত আসবে? 2 গুণ 3 মানে 2,3। এ গুণ এর মান আমরা দিলাম। এখন আমরা কি করবো? আমরা এবার গুণ করবো, মানে সিম্পল নিয়ম গুণ করবো। গুণ করার জন্য আমরা কি করতে পারি? গুণ করার জন্য আমরা কি করবো? প্রথম 2 দিয়ে আমরা 3কে গুণ দিব, তারপর 2 দিয়ে আবার 3কে গুণ, 2 দিয়ে প্রথম 2কে গুণ দিব, পরবর্তীতে 2 দিয়ে আবার 3কে গুণ দিব। আমরা সিম্পল গুণের নিয়ম আর কি। তা আমাদের কি দাঁড়াবে? 2 গুণ 2, তারপর আমাদের কি দাঁড়াবে? 2, 3 আসবে। এভাবে আসতে থাকবে। 2 থেকে আমরা আবার 3কে দিব, 2, 3। এরপর কি করবো? 3 দিয়ে আবার 2কে দেবো, 3 দিয়ে 2কে দিলে আসবে কি হবে? 3, 2। এরপর কি করবো? 3 দিয়ে আবার 3কে গুণ দেবো, 3 দিয়ে 3কে গুণ দিলে কি দাঁড়াবে? 3, 3। যেহেতু আমাদের সেট আকারে আছে, যেহেতু এগুলি আমরা সেট আকারে আছে, তার জন্য সেট আকারে থাকলে আমাদের পুরোটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে রাখি আর এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিই। ফার্স্ট ব্র্যাকেট করলে কি আসবে? 2, 2, 3, 2, 3, এটা ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম আর সব সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, কারণ আমরা সবাই জানি সেট কিসের ভিতর থাকে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে। তো আমাদের অ্যান্সার চলে আসলো। এটা প্রথম অ্যান্সার আমার, জাস্ট 1-2 মিনিট লাগবে এটা করতে। অ্যান্সার এভাবে করলে 2 2 পেয়ে যাবা। আমরা এবার খ নম্বরে চলে আসলাম। খ নম্বরে বলছে সি সমান এম বাদ সেট এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পিসি মানে শক্তি সেট এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা সবাই জানি 2n কে সমর্থন করে শক্তি সেট। এখন এটা যে সমর্থন করে এটা জাস্ট আমাদের দেখাতে হবে। তো আমাদের প্রথমে কি আছে? এম আর এন আছে। তো প্রথমে আমরা আগে এম আর এন এর মান বের করে নিই, তারপর যা আছে দেখা যাবে। আমাদের দেওয়া আছে কি? এম এর মান দেওয়া আছে এক্স ইজ বিলংস টু জেড। জেড কি? পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে কি? আমরা জানি জেডকে পূর্ণ সংখ্যার সেট দ্বারা প্রকাশ করে জেডকে। আর পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো মানে কোনো ভগ্নাংশ আসতে পারবে না, মানে 1 2 3 4 তারপর -1 -2 মানে সব কিছু আসতে পারবে, জাস্ট ভগ্নাংশ আসতে পারবে না, পূর্ণ সংখ্যা আকারে আসবে। পূর্ণ সংখ্যা আসবে। আর এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান -3 থেকে, এক্স এর মান কি -3 থেকে বড় আর 3 থেকে ছোট, মানে -3 থেকে এক্স এর মান বড় হবে আর 3 থেকে ছোট হবে। তার মানে আমাদের এক্স এর মান কি দাঁড়াবে? তার মানে আমাদের এম এর মান কি দাঁড়াবে? এম এর মান -3 থেকে বড়, মানে -30 থেকে বড় কত? -2। -2 এর পর কত? -2 এর পর আসে কত? 2 আসে। আর 3তে যেহেতু আসতে, কিন্তু 3 এর চেয়ে কি ছোট এক্স এর মান, তার জন্য 3 আর আসবে না। আর এই জায়গায় বলছে -3 এর চেয়ে বড়, -3 এর জন্য না, -3 থেকে শুরু হতো, যেহেতু -3 এর চেয়ে বড় বলছে তার জন্য -3 আসলো না। আর যেহেতু 3 থেকে ছোট বলছে তার জন্য 3 মান আসলো না। তার মানে আমাদের মান কি দাঁড়ালো? এম এর মান কি দাঁড়ালো? এম এর মান দাঁড়ালো -2 -1 0 on 2। এটা হলো এম এর মান। আর যেহেতু সেট তার জন্য সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তো আমরা এম এর মান পেয়ে গেলাম। আর যেহেতু ব্যাখ্যা চাইলে তোমরা একটু লিখে দিতে পারো, লিখলে একটু ভালো, আর না লিখলে কোনো সমস্যা নেই, না লিখলে ফুল মার্ক পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এখন এম এর মান বের করলাম, এবার এন এর মান বের করি। আর আমাদের এন এর মান কত? এন সমান এক্স ইজ বিলংস টু এন, মানে এন কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8, মানে এই থেকে যত 1 1 2 1 যত পর্যন্ত যাইতে পারে এটা যাবে স্বাভাবিক সংখ্যা। আর মাইনাস মান আসতে পারবে না কি, মোট কথা আর কি স্বাভাবিক সংখ্যা। আর দেওয়া আছে এক্স ইজ বিলংস টু এন। আর এক্স এর মান কত হতে হবে? এক্স এর মান 3 বা 3 থেকে ছোট হবে। এক্স এর মান দেওয়া আছে 3 থেকে ছোট বা সমান, মানে এক্স এর মান 3 থেকে ছোট বা সমান হবে। তো আমাদের এন এর মান কি দাঁড়ালো?
এন এর মান দাঁড়ালো স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে 1 থেকে, তাহলে 1 2 1 2 হলো। আর কি বলছে 3 থেকে ছোট, কিন্তু 3 থেকে ছোট নিচে একটা কি দেখাচ্ছে সমান দেখাচ্ছে, তার মানে 3 সহ হবে। আর যদি জাস্ট এরকম থাকতো 3 থেকে ছোট x এর মান, তার জন্য তাহলে 1 আর 2 আসতো, 3 আর আসতো না। যেহেতু নিচে একটা টান আছে, টান মানে দেওয়া আছে 3 এর মান x এর মান 3 থেকে ছোট বা সমান, তার জন্য 3 ও আসছে, তার জন্য এর মানে আমাদের কি দাঁড়ালো 1 2 3। আর নিচে টানটা না থাকলে আমাদের মান দাঁড়াতো কি 1 আর 2। তো আর যেহেতু টান আছে তার জন্য আমাদের মান দাঁড়াবে 1 2 3। আর এটা কিসের চিহ্ন? এটা হলো ছোট বা সমানের চিহ্ন, এটা একটু দেখে রেখো আর কি। তো যেহেতু আমাদের এম আর এন এর মান বের হয়ে গেল, তা আমরা এখন চাইলে সি এর মান সহজেই বের করে ফেলতে পারি। কারণ সি সমান কি ছিল? আমাদের সি সমান ছিল, আমরা লিখবো এখন সি সমান কি ছিল? সি সমান ছিল এন বাদ এন সেট, এন বাদ এন সেট। বাদ মানে কি? মানে এন এর যে উপাদানগুলো আছে ওটা এন থেকে বাদ দিতে হবে। তো আমরা একটু লিখলে আরো ভালোভাবে বুঝবো। সি সমান কত? তার এম এর মান আমাদের কত বের হয়েছিল? এম এর মান আমাদের বের হয়েছিল -2 -1। এম এর মানটা আমরা লিখি, এম এর মান কত বের হয়েছিল আমাদের? -2 -1 0 1 2। এটা আমাদের কিসের মান বের হয়েছিল? এম এর মান। আর আমাদের বাদ সেট যেহেতু আছে, আর এন এর মান কত বের হয়েছিল? এন এর মান তো আমাদের এই জায়গায় আসছে 1 2। এম এর মান বসালাম আর এন এর মান বসালাম, মাঝখানে কি আছে? বাদ সেট চিহ্ন আছে। বাদ সেট মানে কি? এম এর মান থেকে এন এর মান বাদ দিতে হবে। তাহলে এম এর মানের ভিতরে কত আছে? -2 -1 0 1 2। এম এর মান থেকে আমাদের বাদ যাবে কোনটা? এন এর মান, যেহেতু এটা বাদ সেট। এটা বাদ সেট, আমরা সেট অধ্যায় এটা করে আসছি। তারপরে এটা যদি না করে থাকো তাহলে এটা জেনে রাখো, এটা বাদ সেটের চিহ্ন। বাদ সেট কত বাদ দিতে হবে? এন এর মান বাদ দিতে হবে। এন এর মান কত আছে? 1 2 3। তার মানে কি দাঁড়ালো? এইটা থেকে এটা বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকবে? এই জায়গা থেকে অন আছে, তো অন বাদ চলে যাবে। আর কত আছে? তারপর 2 আছে, 2 বাদ চলে যাবে। এই যে 2 আছে, 2 বাদ চলে যাবে। আর 3 এই জায়গায় আছে কিন্তু এই জায়গায় নাই, তার জন্য 3 হিসাব বাদ, 3 দরকারই নেই। আমাদের বাদ যাবে কি কি? যেটা মিলছে ওটা বাদ যাবে। অন মিলছে অন বাদ যাবে, 2 মিলছে 2 বাদ যাবে। 3 যেহেতু নাই, 3 তো এমনিতে নেই, 3 তো বাদ এমনিতেই চলে গেছে। তার জন্য আমাদের সি এর মান থাকলো কত? সি মান থাকলো তাইলে -2 -1 আর 0। তো আমাদের সি এর এই মানটা থেকে গেল আর কি। আর অন আর 2 তো যেহেতু বাদ সেট আছে, বাদ চলে গেল। তো এটুকু হলো। আর আমাদের উদ্দীপকে কি বলছিল? উদ্দীপকে বলছিল সি এর উপাদান সংখ্যা এন হলে পিসি, পিসি মানে শক্তি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন আমাদের পিসি মানে শক্তি সেট বের করতে হবে। মানে এন এর সি এর উপাদান তুমি বের হবে, সি এর শক্তি সেট পিসি এর মান বের করতে হবে, তারপর আমাদের দেখাতে হবে 2n কে সমর্থন করে কি না। এখন আমাদের পিসি মানে শক্তি সেট বের করতে হবে, সি এর শক্তি সেট বের করতে হবে। তো সি এর শক্তি সেট কিভাবে বের করে? আর সি এর সেট হলো মোট কথা হলো সি কে কতবার ভেঙে লেখা যায়, মানে ছোট ছোট বার কত খণ্ডে ভাগ করা যায়। মানে সি এর মান কত আছে? -2 -1 0 কে এটা কত খণ্ডে ভাগ করা যায়, ওইটা হলো সি এর শক্তি সেট। তো আমরা শক্তি সেটগুলো লিখে ফেলি। আমাদের শক্তি সেটগুলো কত দাঁড়াবে তাহলে? তাহলে আমাদের শক্তি সেট আছে এই জায়গায় 2 আছে, মানে 1 2 3 ভেঙে আমরা 2 কে আলাদা করতে পারি -2। একটা শক্তি সেট সি এর। তারপর -1 আছে, এটাকে আলাদা করতে পারি -1। তারপর আমরা কি করতে পারি? তারপর 0 কে আলাদা করতে পারি। তারপর এই তো প্রথমে একটা করে গেল, এবার 2টা করে নিয়ে আলাদা করতে পারি। মানে সম্পূর্ণ ভিন্নভাবে আলাদা করতে হবে। ভিন্নভাবে আলাদা করলে আমরা কত লিখতে পারি? -2 -1। আলাদা একটা রাশি হলো, কিন্তু শক্তি সেট আলাদা ছোট রাশি হলো। তারপর আমরা কি লিখতে পারি? -2 -1 গেল, তারপর -1 আর 0 লিখতে পারি। -1 0 এটাও একটা শক্তি সেট। আরও কীভাবে ভেঙতে পারি? -1 0 পর 0 আর -2 আর 0 এটা আলাদাভাবে ভাঙতে পারি। -2 0 এটা সবগুলো কিন্তু আলাদা আলাদা হলো। এখন আরও ভাঙা যায় কিনা এটা দেখতে হবে। আরও কিন্তু চাইলে আমরা কী করতে পারি? আরও কিন্তু চাইলে এটা পুরোটা একটা লিখতে পারি আলাদাভাবে। -2 -1 0 এটা লিখতে পারি। তো আমাদের যা ভাঙা যা যায় ওইভাবে লিখলাম, আর ভাঙা যাবে না। আর চেষ্টা করে দেখতে পারো, আর ভেঙে নতুন কোনো সংখ্যা বানানো যাবে না। তো আমাদের কয়টা আসলো? আর এটা থাকলো। আর আমরা কারণ জানি কি সবগুলো সেটের শক্তি সেটের ভিতর একটা উপাদান কী থাকে? ফাঁকা সেট। ফাঁকা সেট কী হবে? সবগুলো সেটের শক্তি সেট হবে। মানে এগুলো হওয়ার পর সাথে আর একটা কী হবে? এক্সট্রাভাবে ফাঁকা সেট যুক্ত হবে। তো আমাদের শক্তি সেটের ভিতর এইটা আসলো, এগুলো কটা আসলো? এই জায়গা থেকে গুনলে দেখবে 7টা আসবে। আর সেটা একটা শেষের শ্বাসে একটা মানে ফাঁকা সেট আছে, সবগুলো মিলে 8টা সেট হলো। মানে 8টা সেটে মানে আমরা সিকে ভেঙে 8টা সেট করতে পারি। মানে শক্তি সেট যেটা শক্তি সেটের উপাদান মানে হলো মানে মোট কথা ভাঙা। তাই এটা শক্তি সেট আমাদের কত দাঁড়ালো? 8টা শক্তি সেট দাঁড়ালো। তো আমাদের অঙ্ক মোটামুটি শেষ। এবার আমরা জাস্ট দেখাবো মানে এন পিসির উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা জাস্ট দেখাবো। তো আমরা এখন আমাদের সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা কত ছিল? এই যে সি সেট উপাদান সংখ্যাকে কত ছিল? 1 2 3 সি সেটের উপাদান সংখ্যাকে বলে এন। এন সমান কত ছিল? 1 2 3। সি সেটের উপাদান কয়টা ছিল? 3টা। তার জন্য আমরা লিখলাম সি সেটের উপাদান সংখ্যা 3। আর পিসি মানে কি? শক্তি সেটের উপাদান সংখ্যা কত? শক্তি সেটের উপাদান কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। শক্তি সেটের উপাদান কত দাঁড়ালো? 8টা।
আর সি সেটের উপাদান কত ছিল? একটা দুটো জাস্ট 3টে উপাদান ছিল। সি সেটের উপাদান সংখ্যা 3 আর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হলো। শক্তি সেটের উপাদান সংখ্যা 8টা দাঁড়ালো। আমরা 8কে আমরা কি লিখতে পারি? 8কে আমরা চাইলে কিন্তু 2 এর কিউব লিখতে পারি, কারণ 8ও যে কথা 2কে 3বার গুণ করলে সে একই কথা হয়। এখন আমরা কি দাঁড়ালো? কিউব সমান আমরা কি, তার মানে 3 সমান আমাদের কত ছিল? 3 সমান আমাদের n ছিল, তো আমরা 3 এর বদলে কিন্তু আমরা n লিখতে পারি। তা আমাদের এখন কিন্তু প্রমাণ হয়ে গেল। আমাদের কি দেখাতে বলছিল? আমাদের দেখিতে বলছিল সি সেটের উপাদান সংখ্যা, আমাদের বলেই দিয়েছিল সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, উপাদান সংখ্যা n হলে পিসির উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, কিন্তু আমাদের সি সেটের উপাদান সংখ্যা কত? n ছিল, আর পিসি মানে শক্তিশীল উপাদান সংখ্যা আমাদের কত দাঁড়ালো? 2n দাঁড়ালো। তো আমাদের সমর্থন করে এটা দেখানো হয়ে গেল। জাস্ট এটা আমরা এখন লিখে দিব। আর লিখবো আমরা কি? তো আমরা জাস্ট লিখে দেবো পিসি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে প্রমাণিত। আর আমরা তো সবভাবে করেই দেখলাম কিভাবে 2n কে সমর্থন করে, তাও দেখালাম এই জায়গাতে। তো আমাদের অঙ্ক শেষ খ নম্বর। এবার আমরা গ নম্বরে আসা যাক। আমাদের গ নম্বরে বলছে দেখাও যে y সমান √6 + √5। তো আমাদের এটা দেখাতে বলছে। আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে আমরা ওইটা দেখি। দেওয়া আছে সলিউশন করে আমরা আগাবো। তো আমাদের দেখাতে বলছে এই জায়গা থেকে আমাদের দেওয়া আছে এটা, এই জায়গা থেকে আমাদের y এর মান বের করে দেখাতে হবে। তো আমরা এখন কোনো কুলখিনের হয়তো পেতে আসি না, তো আমাদের কি করতে হবে? একটু ভেঙে চুরে দেখি সূত্র টুত্র দিয়ে ছোটো করা যায় কিনা। এটা তো অনেক বড় আছে, এটাকে ভেঙে দেখি একটু ছোটো করা যায় কিনা। ছোটো করলে তাহলে আমাদের y এর মান বের করা সহজ হয়ে যাবে। আমরা এটাকে ছোটো করার জন্য এখন কী করা যায় একটু ভেবেচিন্তে দেখি। আমরা কিন্তু চাইলে এটাকে a - হোল স্কয়ার সূত্রে নিতে পারি। a - হোল স্কয়ার সূত্রে নিলে আমাদের কী দাঁড়াবে? a² - 2ab + b²। এটা কিন্তু আমরা নিতে পারি। তো আমরা একটু ভেবেচিন্তে নেই। আমাদের তাহলে এর মান কত দাঁড়াবে? এর মান আমরা যদি ধরি এর মান y আছে, আমাদের স্কয়ার করতে হবে আর কি। a², আমাদের এর মান তো a² + 2ab + b² বানাতে হবে, a² - 2ab + b² বানাতে হবে। তো এর স্কয়ার বানাতে হবে। তো y এর উপরে যদি স্কয়ার রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? y এর উপরে স্কয়ার রাখলে চাইলে আমরা কিউব দিয়ে একটা স্কয়ার দিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কয়ারও থাকলো আর y⁻6ও থাকলো, কারণ 3⁻6ই থাকে আর স্কয়ারও থাকলো। আমাদের কি করতে হবে? y এর উপরে স্কয়ার রাখতে হবে, মানে আমাদের স্কয়ার বানাতে হবে। তার জন্য y এর উপরে কিউব দিয়ে আমরা স্কয়ার দিলাম, তাহলে আমাদের y⁻6 এর মান থাকলো আর স্কয়ার হয়ে গেল। তো আমরা এর মান কিন্তু পেয়ে গেছি। এর মান কত হবে? y3। তো আমাদের সূত্রে কি দাঁড়াবে? a² তারপর কি -2 ab। এর মান কত? আমরা সূত্র আগে ফলো করি, তারপর বাকি কি আছে দেখা যাবে। 2 এর মান কত দাঁড়ালো? এর মান দাঁড়ালো y3 তো আছে আমাদের, এর মান তো প্রথমেই পেয়ে গেছি, এর মান y3 হবে। তো a² - 2a। এখন আমাদের b এর মান কত দাঁড়াবে? আমাদের এই জায়গায় কত আছে? আমাদের আসিল 42 √6 y3। এই জায়গা থেকে আমাদের y3 কিন্তু অলরেডি চলে আসছে, আর 42 থেকে আমাদের 2 চলে আসছে। এখন 42কে 2 চলে আসলে আমাদের বাকি থাকে কত? 42কে 2 দিয়ে ভাগ করলে আমাদের বাকি থাকবে কত? 42কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত দাঁড়ায়? 21 আসে। 21। তো আমাদের 21 গুণ 2 দিলে 42 হয়ে যাবে। তো আমরা 21 গুণ 2 নিয়ে আসলাম। তো এখন আমাদের বাকি থাকলো কত? জাস্ট √6 বাকি থাকলো, তো আমরা √6 দিয়ে দিই। আমাদের এর মান কিন্তু প্রথমে বেরিয়েছিল। এর মান কত বের হচ্ছিল? y3। তো আমাদের সূত্র কি দাঁড়াবে? a² - 2ab। 2 এর মান কত? y3। তো আমাদের মাঝখান থেকে আর বাকি থাকে কত? y3 নিলে y3 চলে যায়, আর 2 থেকে 42 থেকে 2 নিলে এটা থাকে, আর বাকি থাকে কত? 21 আর √6 বাকি থাকে। তার মানে এইটা কি দাঁড়াবে? এটা আমাদের b এর মান হবে। তো আমরা a আর b এর মান পেয়ে গেলাম। তো আমাদের সূত্র কি দাঁড়ায়? a² - 2ab + b²। এখন কি আছে ওটা দেখার দরকার নেই, আমরা আগে b² দিয়ে নিই, তারপর সূত্র আগে তো মিলাই, তারপর দেখা যাবে। 21 √6, এটা কি b এর মান? আমরা এইমাত্র বের করলাম স্কয়ার। তো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমাদের এই y3 এটা লিখলাম, এটা ভেঙে এটা লিখলাম, কিন্তু আমাদের b এর মানটা কিন্তু নাই। b এর মান কিন্তু আমাদের অতিরিক্ত আনতে হয়েছে, প্লাস দিয়ে আনছি। তো আমরা এখন কি করবো? সূত্র আনার জন্য তো আনতে হবে, কিছু করার নাই। আর এখন মানও সমান রাখতে হবে। মান সমান রাখার জন্য এই জায়গায় যেহেতু প্লাস আনছি, তো আমরা মাইনাস করে দিই, যেটা আনছি এটা মাইনাস করে দিই। আমরা কত আনছিলাম? 21 √6 স্কয়ার। তো যেহেতু আমরা একবার প্লাস নিয়ে আনছি, একবার মাইনাস নিয়ে আনছি, তো এটা বাদ হয়ে গেল আর সমান হয়ে গেল। আমাদের মানও ঠিক থাকলো, আর সূত্র নেওয়ার জন্য সূত্র নেওয়া হয়ে গেল। আমরা একবার প্লাস দিয়ে আনছিলাম, এখন এটা যেটা আনছিলাম ওইটা আমরা বাদ দিয়ে দিই, -21 √6। আর আমাদের অঙ্কে বাকি আছে কত? +1 বাকি আছে। +1 = 0। তো আশা করি এটা ভাঙাটা বুঝতে পারছো। আর এটা দিয়ে প্যারানোর কিছু নেই। তোমাদের এই যে বোর্ডের অঙ্কগুলো হুবহু স্কুল পরীক্ষা বলে, এসএসসি বলে, হয়ে জায়গায় হুবহু তুলে দিবে। জাস্ট এই কয়েকটা নিয়ম শিখে রাখলে এইগুলোর ভিতরে কমন চলে আসবে, মানে একদম হুবহু কমন চলে আসবে। জাস্ট 4-5 টাইপের অঙ্কগুলো একটু শিখে রাখো, তাইলেই হবে। এরকম ভাঙানোগুলো শিখে রাখো। আর নিয়ম তো দেখাই দিলাম, আশা করি এরকমই দিবে। আর যদি নাও দেয় তাও তোমরা ভাঙাতে পারবে, জাস্ট একটু শিখে রাখো। তো এরপর আমাদের কি দাঁড়ালো? আমরা সূত্র নেওয়ার জন্য এত কিছু করলাম, এখন আমরা সূত্র নিয়ে ফেলি। আমরা সূত্র নিলে কি হবে? a - হোল স্কয়ার। এর মান কত? y3। b এর মান কত? b এর মান বেরোলো কত? 21 √6। a - b, b এর মান কত? 21 √6 হোল স্কয়ার। a - হোল স্কয়ার। তো আমাদের এটুকুর মান চলে আসলো।
আর এখন আসছে -21√6² বাকি আছে, ওইটা ভাঙলে আমাদের মান কত দাঁড়াবে রুট করে আমরা ক্যালকুলেটরে ভাঙবো, আমাদের ভাঙলে দাঁড়াবে 2646। আমরা ক্যালকুলেটরে করলাম 2646 আসে, আর বাকি আছে কত +1 বাকি আছে, +1 সমান 0। তো এরপর আমরা কি করবো, এরপর আমরা ওই লাইনটা ভেঙে লিখি। ভেঙে লিখলে আমাদের কি হবে, আমরা এটা রেখে দিই, বাকি হিসাবটা করে নিই। y³ -21√6² আছে, আর এই জায়গা থেকে এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, তো এই জায়গা থেকে -1 যেহেতু আছে একটা প্লাস বাদ যাবে, তার আমাদের মাইনাসের সংখ্যা কত থাকবে 2645, মানে 46 ছিল 1 কমে 5 হলো, আর যেহেতু এটা প্লাস মাইনাস ছিল তার মধ্যে প্লাসটা বাদ যাবে সমান 0। তো এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা এইটাকে আমাদের তো লাগবে কিসে, আমাদের y মান লাগবে, তো y পাশে রাখার চেষ্টা করে বাকি আছে এটা ওই পাশে সরাই নিই। সরাই নিলে আমাদের কি দাঁড়াবে, আমরা এটা রেখে দিই, এই জায়গায় আছে যেহেতু রেখে দিই, এটা আস্তে আস্তে আগাই, আর তাড়াহুড়ো করবে না, একটু আস্তে আস্তে করো, কারণ অঙ্ক তাড়াহুড়ো করলে হয় না। এই জায়গায় মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার কি দাঁড়াবে 2645। মনোযোগ তো একবার করলে আর জীবনে করতে হবে না, ওইভাবে দেখাই দিতেছি। তো এই পর্যন্ত দাঁড়ালো। এখন আমাদের এই পাশে কি আছে, স্কোয়ার আছে, আমরা চাইলে কিন্তু স্কোয়ারকে ভেঙে নিতে পারি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো y এর মান বের করা। তো y আমরা আবারও লিখলাম y³ -21√6, আমরা একটু রেখে দিলাম, যেহেতু এই পাশে স্কোয়ার আছে, স্কোয়ারটা উঠে আমরা ওই পাশে দিব, তো আমরা রুট হয়ে যাবে, রুট করলে 2645। তো এইটুকু তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা রুটটাকে আগে ভেঙে একটু ছোট করি। 21√6 আছে, আর ওই পাশে আমাদের রুট করলে কত আসবে, ক্যালকুলেটরে আমরা করে বের করি, ক্যালকুলেটরে করলে আমাদের আসবে 23.5 আসবে ক্যালকুলেটরে করলে। এখন আমরা কি করবো, আমাদের তো y এর মান বের করার উদ্দেশ্য, তো আমরা y-কে রাখি এই পাশে, y-কে রাখার পর এটা ওই পাশে বিয়োগ করে দিই। y³ সমান আমাদের কত দাঁড়ালো, y³ সমান আমাদের দাঁড়ালো এই জায়গায় এটা কি আছে, যেহেতু এটা প্লাস আছে 23√5, এটা মাইনাস আছে, মাইনাস হলে এ পাশে গেলে কি হবে, এটা মাইনাস ছিল, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে 21√6। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো, এরপর কি করবে, এরপর যেহেতু কিউব আছে এই পাশে y এর উপর কিউব আছে, তার মানে আমাদের এই পাশে কিউব নিতে হবে, কিউব নিলে কিন্তু আমাদের কিউব কাটা যাবে, তারপর y মান চলে আসবে। এখন কিউব নেওয়ার জন্য আমরা কি করতে পারি, কিউব নেওয়ার জন্য a + b হোল কিউবের সূত্র নিতে পারি আমরা, কিন্তু নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের a আর b এর মান লাগবে, কিন্তু আমাদের a থেকে জানা এর মান কত হবে 6, b এর মান কত হবে 5, এটা কিন্তু আগে থেকে জানা আমাদের। যেহেতু আমাদের মান জানা, তাহলে তো আমাদের জানার সুবিধাজনক, জাস্ট মানটা বসাই দিই আমরা a আর b এর। যেহেতু আমাদের মান জানা, তাও আমরা এবার গোসামিল প্রয়োগ করব। আমাদের এর মান কত জানি আমরা √6, আর b এর মান কত √5, তো আমাদের সূত্র কি দাঁড়াবে, a + b হোল কিউবের সূত্র করতে হবে। a + b হোল কিউবের সূত্র আমরা সবাই a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করি, বাকি কি আছে ওটা দেখার দরকার নেই, আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করি a + b হোল কিউবের। আমরা a + b হোল কিউবের সূত্র কি জানি, a কিউব কি √6, a কিউব প্লাস 3a² b, এর মান কত √6 b এর মান কত √5, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab², 3 এর মান কত √6, b² মান কত √5², a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, b কিউবের মান কত √5³। তো আমরা সূত্রে ফেলাই দিছি, এখন এটা মিলালে কিন্তু এটাই আসে পড়বে, কারণ আমরা জানি এর মিন যে মান যেহেতু আমাদের দেওয়া ছিল ইনডাইরেক্টলি ভাবে, ওইটা দিয়ে আমরা কিন্তু বুদ্ধিমানভাবে করে ফেললাম, আর হিসাব কিন্তু এখন এই জায়গায় জাস্ট বসাই দিই, এটা যা হিসাব করলাম এটা ভেঙে জাস্ট এই জায়গায় লিখে দেবো আর কি, তাইলে আমাদের মিলে যাবে। তো আমরা যে লাইন ফাঁকা রেখে চলে গেছিলাম ওইটা একটু পূরণ করে ফেলি, আর এটা যদি তোমরা না চাও এটা স্কিপ করতে পারো, এটা দেওয়ার দরকার নেই, তো আমাদের যেহেতু বুঝাইতেছি তার জন্য আমি দিয়ে দিলাম লাইনটা, তোমরা চাইলে স্কিপ করে চলে যাবো, তোমরা ফুল মার্ক পাবো, কোনো ম্যাটার না। আর এই লাইনটা কি হয়েছিল আমাদের, এই যে 6 যোগ 18, 6 আর কত ছিল আমাদের, এই জায়গায় ছিল 23√5 ছিল, তো আমাদের 5 আছে কত 18, আর এই যে 5, 18 আর 5 কত হয় 23√5, আমাদের চলে আসলো। আর 21 ছিল, এই যে 15 আর 6 21, √6 ছিল, 15 আর 6 21, √6 আমাদের মিলে গেল। এই লাইনটা জাস্ট তোমাদের না দিলেও সমস্যা নেই, কোনো ম্যাটার না। তারপর পরে ভাঙলে জাস্ট এটা ভেঙে আমরা এটা করছি আর কি। তারপরে এই যে 6√6 ভাঙলে আমরা 6√3 এটা দিতে পারি, তারপর এটা দিতে এটা দিতে পারি, এরকম করে আমাদের জাস্ট এটা দাঁড়াবে আর কি। কিন্তু এটা আমরা কিন্তু কোনো হিসাব কিতাব সারা আমরা জাস্ট a আর b এর মান দিয়ে আমরা আগেই লিখে ফেলছি, কোনো কষ্ট আমাদের করতে হয়নি, তাহলে পরীক্ষা টাইমে বেঁচে যাবে আর একদম সহজে হয়ে যাবে। স্যার তো তোমরা কীভাবে করছো ওটা দেখবে না, স্যার দেখবে তুমি করতে পারছো কিনা, যেহেতু তোমার হয়েছে তো স্যার ফুল মার্ক দিতে বাধ্য। তো আমার এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো কীভাবে বসাইলাম, a - হোল কিউবের সূত্র আগেই নিয়ে আমরা ধরে করে ফেলছি, তারপর মানগুলো বসাইছি। আর এই লাইনটা না করলেও সমস্যা হবে না কোনো, জাস্ট এই লাইনটা লিখবে, এখন পরের লাইনে আগানো যাক। তো আমরা এত কিছু কেন করলাম, a + b হোল কিউবের সূত্র নেওয়ার জন্য, তো আমরা a + b হোল কিউবের সূত্র নিয়ে ফেলি। তো আমাদের কি তার y³ ছিল, এবার y³ থাকলো, আর এর পাশে এর মান কত ছিল √6, আর b এর মান কত ছিল √5,
এ প্লাস বি হোল কিউব সূত্র নিয়ে ফেললাম। আমাদের রুট 5 প্লাস রুট 6 হোল কিউব করলে আমাদের কী দাঁড়াবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমাদের এটা দাঁড়াবে, এটা দাঁড়ালে আমাদের কী দাঁড়াবে, এটা তো আমাদের হয়ে গেল। আমাদের হয়ে গেল, এবার কী করবো আমরা, এখন দেখো আমাদের কিন্তু মান কিন্তু অলরেডি আমার চলে আসছে। আমাদের লাগবে কিসের মান, ওয়াই এর মান। এই পাশেও কিউব আছে, এই পাশেও কিউব আছে, ওই পাশ থেকে কিউব উঠে দেয়, তাহলেই তো আমাদের ওয়াই মান চলে আসবে। এত কিছু কেন করলাম, জাস্ট ওয়াই মানটা বের করার জন্য। তাই এখন আমাদের ওয়াই মান কিন্তু চলে আসছে রুট 6 প্লাস রুট 5। তো আমাদের ওয়াই মান কিন্তু অলরেডি চলে আসছে। জাস্ট আমরা কী করলাম, আমরা কিউব দুইটা বাদ দিয়ে দিছি, মানে উভয় পাশে ঘনমূল করছি আর কি। আমরা অলরেডি তো কিন্তু মানে এই পাশে কিউব বাদ দিয়েছি, দুই পাশ থেকে কিউব বাদ দিলে চলে যায়, কিন্তু আমাদের অবিশিলি লিখতে হবে কি ঘনমূল করে। তো আমাদের দেখাইতে কি বলছিল, ওয়াই সমান রুট 6 প্লাস রুট 5। তো আমাদের দেখানো হয়ে গেল, আমি জাস্ট লিখে দেবো দেখানো হলো। আশা করি পুরো অঙ্কটা ঠিকভাবে বুঝতে পারছো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং পড়ালেখা রিলেটেড কোনো বিষয়ে হেল্প লাগলে জাস্ট আমাদের অন্যরকম ক্লাস ফেসবুক পেজে একটা নক দিও, আমরা সর্বদা তোমাদের সাহায্যের জন্য আছি। পেজের লিঙ্ক প্রথম কমেন্টে প্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।